আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তার খুনে সরগরম বাংলা, বেহাল হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনীতির বিচারের দাবিতে আসরে নেমে পড়েছে সব দল। রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষোভের জেরে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সব সরকারি হাসপাতালে। চিকিৎসা থেকে বঞ্চিত মুমূর্ষু রোগীরা। বাদ গেল না মুর্শিদাবাদ। রাজ্যের সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ, আর সেই হাসপাতালের মধ্যেই একজন মহিলা ডাক্তারকে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়। সেই কারণেই দোষীদের গ্রেপ্তার এবং কঠিন শাস্তির দাবি তুলে আজকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাগীরথী ব্রিজের রাস্তা অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই কর্মীরা। এই বিক্ষোভ থেকে তাদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার হওয়া মূল দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর জড়িত তার সঙ্গে যারা রয়েছেন তাদের কঠোর শাস্তি চায়। যে গোটা রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যেখানে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। গত পরশুদিন আমরা লক্ষ্য করলাম যে আরজিকর হসপিটালে কর্মরত একজন জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো। এবং ন্যাক্কারজনক ঘটনা আমরা জানি যে যেখানে যেই হসপিটালে মৃত হয় সেখানে পোস্টমর্টম হয় না। আমরা লক্ষ্য করলাম পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে আরজি করেই তার ময়নাতদন্ত করার চেষ্টা করেছিল এবং কোনো তদন্ত না করেই মৃতার বাড়িতে বলেছে, সেই মৃতা মহিলা ডাক্তারের বাড়িতে বলেছে বাবা মাকে যে তারা আত্মহত্যা করেছে। এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি আমরা, এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে যে অবিলম্বে এই ধর্ষণকারী এবং খুনি, আরজিকরের যে ধর্ষণকারী খুনি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কোনো সিভিককে বলির পাঠা করে নয়, অবিলম্বে যে আসল মাথা যে প্রিন্সিপাল আছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নইলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবো। এই আজকে আমাদের কর্মসূচি রাস্তা অবরোধ চলছে। দেবাশিস রায়, ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সংগঠনের সদস্য।